শুক্রবার 19 জানুয়ারি ত্রিপুরার উপজাতি মানুষদের 46তম ককবরক ভাষা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রাটি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে গোটা আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। পরবর্তী সময়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর প্রেক্ষাগৃহে 46তম ককবরক ভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রসেনজিৎ সিংহ রায়, ত্রিপুরা প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রসেনজিৎ সিংহ রায় বলেন, 19 জানুয়ারি 1979 সালের আজকের দিনটিতেই ত্রিপুরাতে ককবরক ভাষা একটি আনুষ্ঠানিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। 46তম ককবরক ভাষা দিবসে জাতি জনজাতি সকল অংশের ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী প্রসেনজিৎ সিংহ রায়। এই দিনটি মাতৃত্ববোধ ও বিকাশ নিয়ে আসুক, ত্রিপুরায় বললেন মন্ত্রী প্রসেনজিৎ সিংহ রায়। দেখুন, এইটা আমাদের কাছে, রাজ্যবাসীর কাছে, এটাকে সেগ্রেগেট করা উচিত হবে না যে আমি মানে জনজাতি নয়, কিন্তু এটা মনে রাখবেন যে এই আজকের দিনটা সমস্ত রাজ্যবাসীর কাছে একটা গৌরবের দিন। কেননা রাজ্যের সমস্ত জনজাতি গোষ্ঠীর যে শতাংশ মানুষ আছেন এই রাজ্যে, তার মধ্যে 25% জনজাতির লোক এই ককবরক ভাষার সঙ্গে যুক্ত। ককবরক অন্যান্য কয়েকটা ভাষা আছে, মানে সংখ্যালঘু ভাষা আছে। তো এই ভাষার সঙ্গে 25% লোক জড়িত। এটা বিশাল ব্যাপার, এবং এটা 1979 সালের এই আজকের দিনে 19 জানুয়ারিতে এটা ভাষার যে হিসাবে এটা স্বীকৃতি পায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।